How are you all? Fine. I am also fine. আচ্ছা, তোমাদের মনে আছে আমরা এর আগের দিন কি পড়েছিলাম? হ্যাঁ, আমরা পড়েছিলাম ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সম্পর্কে। তাহলে দেখি তো তোমাদের কার কার মনে আছে আমাদের ভাওয়েল কয়টি বলো তো? হ্যাঁ, কত কয়টি? হ্যাঁ, 5টি। কি কে বলতে পারবে? হাত তুলে তো দেখি। হ্যাঁ বাবা, তোমরা সবাই পারবে। আচ্ছা, তাহলে আমরা সবাই মিলে একসাথে বলি তো ভাওয়েল কয়টি? 5টি। কি কি বলো তো? হ্যাঁ, সবাই মিলে বলবো আমরা এ, ই, আই, ও, ইউ। হ্যাঁ, তাহলে দেখছি তোমাদের সবারই ভাওয়েল মনে আছে। তাহলে কনসোনেন্ট কোনগুলো বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো। এই 5টি বাদ দিয়ে যে সমস্ত লেটারগুলো থাকলো সেই সবগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট। তাহলে দেখো তো আমি একটু কিসের ছবি আঁকছি। তোমরা সবাই এগুলোর নাম বলবে। হ্যাঁ, দেখো তো এগুলো কিসের ছবি, তোমরা কি বুঝতে পারছো সবাই? তাহলে দেখো তো এগুলো কিসের ছবি এঁকেছি আমি। হ্যাঁ, সবাই মিলে বলো তো এগুলো কি। হ্যাঁ, প্রথমে একটা হচ্ছে অ্যাপেল। তারপর একটা তো বোঝাই যাচ্ছে কি এঁকেছি বলো তো। হ্যাঁ, বুক। তারপর একটা কি, এটা আমাদের সবার খুব প্রিয় খাবার, কি বলো তো এটাকে কি বলে? ডিম, যাকে আমরা ইংরেজিতে কি বলি? এগ বলি। তাহলে ডিমটা আমরা ইংরেজিতে কি বলি? এগ। আর তারপরে এটা আমি কিসের ছবি এঁকেছি বলো তো? এটা হচ্ছে সূর্য। সূর্যকে কি বলি বলো তো? সান। তাহলে আজকে আমরা কটা ছবি আঁকলাম? একটা, দুটো, তিনটে, চারটি ছবি আঁকলাম, তাই তো? আচ্ছা, দেখো তো এখন এগুলোকে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি। হ্যাঁ, এগুলোর এখন উচ্চারণ দেখবো, আর সাথে সাথে দেখবো আমি কটা করে এঁকেছি। এগুলোকে আমি একটা করে এঁকেছি না একের বেশি এঁকেছি? হ্যাঁ, একটা করে এঁকেছি। তাহলে যখন আমরা কোনো জিনিস একটা করে আঁকবো বা একটা বোঝাবো, তখন আমরা সেটাকে কি দিয়ে ব্যবহার করবো ইংরেজিতে? সেক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব এ আর অ্যান। ইংরেজিতে এই দুটো শব্দ দিয়েই আমরা একটি বোঝাই। হ্যাঁ রিয়া, বলো তুমি কি জিজ্ঞাসা করছো? কখন বসাবো এ অ্যান? আচ্ছা, সেটাই এখন আমরা জানবো। যখন এখন দেখো, এ অ্যান বসানোরও একটা নিয়ম থাকে। সেই নিয়মটা কি বলো তো? যখন দেখো, এখন আমি প্রথমে শব্দটা কি লিখেছি? অ্যাপেল। এই অ্যাপেল শব্দটিকে আমরা বাংলায় উচ্চারণ করি। বাংলায় উচ্চারণ করলে কিরকম হবে দেখো তো? এরকম হয় নাকি? এরকম উচ্চারণ হচ্ছে। তাহলে প্রথমে কি আসছে? অ। অটাকে আমরা কি বলি? স্বরবর্ণ, বা এটার উচ্চারণ করলে কি স্বরধ্বনির উচ্চারণ হচ্ছে। সেটাকেই যখন আমরা ইংরেজিতে বলবো তখন সেটাকে কি বলবো? ভাওয়েল সাউন্ড, তাই তো? আর এটা কি আমাদের ভাওয়েল লেটার। তাহলে যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে ভাওয়েল সাউন্ড পাবো, আর সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তখন আমরা সেই সব শব্দের আগে কি বসাবো? তখন আমরা সেই সব শব্দের আগে বসাবো অ্যান। তাহলে তোমরা বুঝতে পেরেছো অ্যান আমরা কখন বসাচ্ছি? আচ্ছা, এরপরেরটা দেখো তো কি লিখেছি। এরপরেরটা লিখেছি বুক। তাহলে বুকটা যদি আমরা বাংলায় লিখি বা বাংলায় উচ্চারণ করি তাহলে কীরকম হচ্ছে দেখো তো? এরকম কি? হ্যাঁ, তাহলে বটা কি? একটা ব্যঞ্জন বর্ণ, যাকে উচ্চারণ করলে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হচ্ছে। ইংরেজিতে তাহলে এটা কি? ইংরেজিতে এটা কনসোনেন্ট সাউন্ড, তাই তো? আর বি লেটারটা কি? কনসোনেন্ট। তাহলে যেসব শব্দ কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হবে এবং কনসোনেন্ট সাউন্ড করবে, সেগুলোর আগে আমরা কি বসাবো? সেগুলোর আগে আমরা বসাবো এ। তাহলে এ আর অ্যান কখন আমরা বসাবো? তাহলে আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারলাম। দেখি তো এখন তোমরা কেমন বুঝেছো। আচ্ছা, পরেরটা চেষ্টা করো তো, দেখি তো কে বলতে পারো সবার আগে। হ্যাঁ, এখানে আমি লিখেছি এ। বলো তো এটা কি হবে? কি বললে রিয়া? অ্যান হবে। কিভাবে বুঝেছো বলো তো এখানে অ্যান হবে?
হ্যাঁ ঠিক বলেছো, বিটা হচ্ছে আমাদের ভাওয়েল লেটার এবং ইকে যখন আমরা এক বানানটা যখন বাংলায় লিখবো তখন এরকম হবে এ আর এ, এবং উচ্চারণ করলে এটা স্বরধ্বনির উচ্চারণ হচ্ছে এবং ইংলিশে ভাওয়েল সাউন্ড করছে, তাই এদের আগে সবসময় আমরা বসাবো অ্যান। এখন দেখো তো আমাদের কোনটা করে থাকলো, সান, তাই তো? সবাই চেষ্টা করে বলো তো সানের আগে কি হবে, বলো তো দেখি। কি বললে রাম? এ হবে, কেন বলো তো? ও, এটা হচ্ছে একটা কনসোনেন্ট লেটার এবং এটা সাউন্ডও হচ্ছে কনসোনেন্টের মতো, তাহলে তাই জন্য তুমি বলছো এটাতে এ হবে না। এক্ষেত্রে আমরা একটু নতুন জিনিস শিখবো, কি বলো তো? যখন আমাদের এমন কিছু শব্দ দেওয়া হবে যেখানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা থাকবে, বা এমন কিছু কিছু শব্দ বা জিনিস যেগুলো পৃথিবীতে একটাই আছে এমন বোঝাবে, সেই সব শব্দগুলোর আগে আমরা একটা নতুন ওয়ার্ড বসাবো। সেটা কি বলো তো? হ্যাঁ, সেটা হচ্ছে দা, যেটাকে আমরা দিও বলি। তাহলে আমরা দি বা দাটা কখন বসাবো? যেই জিনিসগুলো নির্দিষ্ট করে বলা থাকবে বা যেগুলো পৃথিবীতে একটাই থাকবে এমন শব্দ বোঝাতে আমরা তার সেই সব শব্দের আগে দা বসাবো। বুঝতে পেরেছো? এখন কয়েকটা তোমাদের আমি করতে দিয়ে দেখি তো তোমরা খেতে পারো। আমি চাইবো তোমরা সবাই কিন্তু বুঝেছো, তাই তোমরা সবাই উত্তর করো। তাহলে আমরা সবাই মিলে উত্তর দিত। এই যে এলিফ্যান্ট লিখেছি, এলিফ্যান্ট শব্দটা কি দিয়ে শুরু হয়েছে? ই দিয়ে। এই ইটা কি? একটা ভাওয়েল লেটার, তাই তো? এটার কি সাউন্ড হচ্ছে? এর ভাওয়েল সাউন্ড। তাহলে এর আগে আমরা কি বসাবো? এর আগে আমরা, বলো সবাই মিলে উত্তর দিই, এর আগে আমরা বসাবো অ্যান, তাই তো? হ্যাঁ, এই যে তোমরা কত সুন্দর বুঝেছো। এই যে বল, বল শব্দটা পি আছে, এখন সবাই বলো তো কি হবে? পি হচ্ছে একটা কনসোনেন্ট লেটার আর এটা সাউন্ডও হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই তো? তাই বলের আগে আমরা সবসময় কি বসাবো? সবসময় এ বসাবো। বাট কাউ, কাউটা কি? সি দিয়ে শুরু, এটা কি? একটা কনসোনেন্ট লেটার আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, তাহলে কি হবে? বলো বলো। হ্যাঁ গুড, তোমরা তো দেখি সবাই জানো এটার আগেও এ হবে। আচ্ছা, যদি এখানে দেখো আমাদের সান যেমন একটা আছে, সানের মতো আরও একটা জিনিস বলো তো একটা আছে, সেটা কি? সান তো আমরা দিনের বেলায় দেখতে পাই, আর তাকে আমরা কখন দেখতে পাই বলো তো? রাতের বেলা। তাহলে সেই জিনিসটা কি? হ্যাঁ ঠিক বলেছো, মুন। এই মুনের আগে তাহলে আমরা কি বসাবো? মুনের আগে আমরা বসাবো দা, কারণ মুন আমাদের সানের মতোই একটাই আছে, তাই তো? তাহলে আমরা এ অ্যান্ড ডির ব্যবহার শিখলাম। এ অ্যান্ড ডি কে একসাথে আমরা ইংরেজিতে কি বলবো? এই তিনজনকে একসাথে আমরা বলবো আর্টিকেল। তাহলে আমরা আজকে কি শিখলাম? আর্টিকেল, তাই তো? এখন দেখো তোমাদের আর একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে অ্যানের আর একটা ব্যবহার শেখাবো। কীরকম? অনেক সময় কি হয়, আমরা এমন কিছু শব্দ পাই, সেই সব শব্দগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণগুলি 8:30